ইয়া রাফিউ 100 বার পড়লে কি হয়? ইয়া রাফিউ, হে উন্নতি প্রদানকারী। ইয়া রাফিউ এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম। ইয়া রাফিউ নামের অর্থ হলো হে উন্নতি প্রদানকারী। আল্লাহ তাআলা বাহ্যিক উন্নতি প্রদান করেন, অভ্যন্তরীণ উন্নতি প্রদান করেন, শারীরিক সুস্থতা লাভের ক্ষেত্রে আল্লাহ তাআলা উন্নতি প্রদান করেন, ধন দৌলত টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা উন্নতি প্রদান করেন, ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ তাআলা উন্নতি প্রদান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সম্মানিত করেন, কাউকে আবার লাঞ্ছিত অপমান অপদস্থিত করেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র। সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কাউকে সম্মানের আসন প্রদান করেন, আবার কাউকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন, অপমান অপদস্থ করেন। সকল ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচক নাম পাঠ করার মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। বান্দা অভাবে পতিত হয়েছে, সে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর গুণবাচক নাম পাঠ করে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। বান্দা বিপদগ্রস্ত হয়েছে, সে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। বান্দা অসুস্থ হয়েছে, সে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। বান্দা অভাব অনটনের মধ্যে রয়েছে, চিন্তা পেরেশানির মধ্যে রয়েছে, দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, হতাশা দুর্দশার মধ্যে রয়েছে, সে আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবেন। ইয়া রাফিউ এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। আমরা যারা পেরেশানির মধ্যে রয়েছি, শারীরিক উন্নত হতে চাই, মানসিক উন্নতি লাভ করতে চাই, ধন দৌলত টাকা পয়সার ক্ষেত্রে উন্নত লাভ করতে চাই, তাহলে আমরা পাক পবিত্র হয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পবিত্রতা অর্জন করার পর আমরা 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেব। সলাতুল হাজত নামাজ আদায় করার পরে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ হলেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইস্তিগফারের আমল করব 100 বার ছোট্ট দুরুদের আমল করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এরপরে ইয়া রাফিউ 100 বার আমল করব। আল্লাহ তাআলার গুণবাচক নাম আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলামিনের দরবারে হাজত পূরণের উদ্দেশ্যে রুনাজারি করব, দোয়া করব। আল্লাহ তাআলা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই আমলগুলো যদি আমরা করি, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করি, আল্লাহ তাআলা পবিত্র জীবন দান করবেন, শান্তিময় জীবন দান করবেন, সফলতার জীবন দান করবেন। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে কোনো নারী অথবা পুরুষ যদি সুখময়, শান্তিময়, সফলতার জীবন চায়, তাহলে সে জন্য নেক কাজ করে, নেক আমল করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।